হওয়ার কথা ছিল। কেন প্রতিনিয়ত এই দক্ষিণ গাজীপুরকে আমরা পুলিশের নজরে রেখেছিলাম। যেখানে সন্ত্রাস হয়, এখানে বুথ দখল হয়, এখানে বোমাবাজি হয়, এখানে মানুষ খুন করা হয়। কিন্তু আজকের আমাদের কথাটা সত্য হলো, সামনে বিধানসভা 26-এর বিধানসভা ইলেকশন আছে। ওরা যেই বোমা মজুত করছিল এটা তার প্রমাণ যে আগামী 26-এর ইলেকশানে এরা ভোট করতে দিত না। শুধু এটা দক্ষিণ গাজীপুরের ক্ষেত্রে নয়, সারা রাজ্য জুড়ে এই ঘটনাটা ঘটবে। আজকের পুলিশ কোথায়? আমরা পুলিশকে বারবার একটা কথা বলেছি যে এইগুলো হচ্ছে, নেতাদেরকে দেখুন, যারা এই সমস্ত সমাজবিরোধী তাদেরকে আপনারা দেখুন, কিন্তু আজকে দেখছেন। আজকে দেখুন সেই কুতুবুদ্দিন পাইকের বাড়িতে আজকের বিস্ফোরণ ঘটে গেল, তাকে পুলিশ গাড়ি করে তুলে নিয়ে চলে গেল। এরপরে যদি প্রশাসন হাত গুটিয়ে বসে থাকে তাহলে কিন্তু আইএসএফ কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবে না। আমরা প্রতিনিয়ত বলেছি ওখানে সন্ত্রাস হয়, ওখানে বুথ দখল করা হয়, ওখানে বোমাবাজি হয়, তারপরেও প্রশাসনের কাছে প্রশাসন ভ্রুক্ষেপ করে না, কোনো গুরুত্ব দেয় না। কিন্তু আজকের ডেটে যে ঘটনাটা ঘটে গেছে, আজকের সরকার কি সাফাই দেবে? আজকের তৃণমূলের সরকার, রাজ্য সরকার মমতা ব্যানার্জি কি সাফাই দেবে? তৃণমূলের নেতারা কি সাফাই দেবে আমরা দেখতে চাই। যদি এর বৃহৎ একটা ব্যবস্থা না হয় তাহলে কিন্তু আগামী দিনে কুলপিয়ে কিন্তু বিশাল আন্দোলন হবে, বৃহত্তম আন্দোলন কিন্তু আমরা করতে বাধ্য হব। কারণ দীর্ঘদিন ধরে ওই দক্ষিণ ওই গাজীপুর জিপিতে সেখানে আপনার বিস্ফোরণ হয়, মার্ডার হয়, সমাজ বিরোধী কাজ ওখানে প্রতিনিয়ত হচ্ছে। মানুষ মুখ খুলতে পারে না, মানুষ মুখ খুলে তাদের কথাগুলো বলতে পারে না। আজকের যে ঘটনাটা ঘটেছে আমরা তীব্র আইএসএফের পক্ষ থেকে নিন্দা জানাই। কিন্তু প্রকৃত দোষীদেরকে, যারা এর মধ্যে জড়িয়ে আছে তাদেরকে সকল টোটাল ওই অঞ্চলে যত সমাজ বিরোধী আছে তাদেরকে আমরা অ্যারেস্ট দেখতে চাই। যদি না হয় এটা, তাহলে আগামী 26-এর বিধানসভায় যদি ওরা ছাড়া থাকে তাহলে কিন্তু আইএসএফ ভোট করার আগে কিন্তু চোখে চোখ রেখে বুঝে নেবে আইনের মাধ্যমে যেই সমাজ বিরোধীরা কী করে সমাজে ঘুরে বেড়ায়। এবং আইএসএফ রেডি আছে, আমরা প্রতিবাদে নামছি। আমরা দেখব প্রশাসন এটাকে নিয়ে কিভাবে পদক্ষেপ নেয়। আজকে যদি বিরোধীদের এটা ঘটনাটা ঘটতো, আজকে এরকম কোনো যদি শাসক দলের পক্ষ থেকে যদি কোনো বোম নিয়ে বিরোধীদের বাড়িতে রেখে দেয়, যেমন আমরা অনেক দেখেছি, যদি রেখে দিত তাদেরকে তুলে নিয়ে কী অবস্থা করতো। আজকের প্রশাসনের ভূমিকাটা আমরা দেখতে চাই। যদি প্রশাসনের ভূমিকা যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু কিভাবে কাজ করাতে হয় প্রশাসনকে আমরা দেখিয়ে দেব। আমি বাহাউদ্দিন মোল্লা, দক্ষিণ 24 পরগনা জেলা সহ সম্পাদক, আইএসএফ।